হাথুরু সিংহে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস করে দিচ্ছে, এই সাহসী কথা যে সাংবাদিকগণ বলছিলেন তারা ভাই ঠিকই বলছিলেন, কিন্তু কিন্তু হাথুরু যাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট যেভাবে উন্নতি করছে সেই উন্নতি দেখে চোখে পানি চলে আসে ভাই। সেই পানি আসাটা দুঃখের নাকি আনন্দের সেটা বলতে পারতেছি না। এখন এই হাথুরু যাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দল কোন দিক দিয়ে উন্নতি করছে সেই আমলনামাটা একটু দেখি। হাথুরুর বিদায়ের পর বাংলাদেশ দল আপনার ইন্ডিয়ার বিপক্ষে টি-20 সিরিজে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে। দেন কি হয়েছে? দেন দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে। দেন আপনার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ 2-1 ব্যবধানে হারছে। দেন আপনার ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আপনার ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে। দেন আপনার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভয়াবহ ব্যর্থতা। এরপরে কি হয়েছে? এরপরে সবচেয়ে মানে মানে দুঃখের দুঃখের বিষয় হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ, সেই সিরিজে বাংলাদেশ দল টেস্ট ক্রিকেটে 1-1 ব্যবধানে সিরিজটা ড্র করছে। তারপরে তারপরে 19 বছর পর বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে র্যাঙ্কিং এ, যেটা বাংলাদেশের সেরা ফরম্যাট, সেই ওয়ানডে র্যাঙ্কিং এ 10 নম্বরে চলে গেছে। এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি। এখন যখন হাথুরু সিংহে বাংলাদেশ দলের কোচ ছিল সেই সময় আমরা সবাই বলছি সে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস করে দিচ্ছে, হ্যান ত্যান কত কথা বলছি। এখন বাংলাদেশ ক্রিকেট কে ধ্বংস করতেছে ভাই? এখন কে ধ্বংস করতেছে? হাথুরু নাকি নাকি হাথুরুর রেখে যাওয়া এই 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 সিন্ডিকেট? কোনটা? এখন বাস্তবতা হচ্ছে 2016 সালে ফারুক আহমেদ, বর্তমান বোর্ড প্রেসিডেন্ট, সে এই হাথুরু সিং এর আন্ডারে প্রধান নির্বাচক ছিল। সেই সময় সে কাজ করতে পারেনি, হাথুরু সিং এর জন্য সে পদত্যাগ করছিল। তার সাথে এই ফারুক আহমেদ কাজ করবে না। এখন এই 2024 সালে এসে হইল কি? 2024 সালে এসে বোর্ড সভাপতি হয়ে গেল ফারুক আহমেদ, এবং সেই কোচ হাথুরু সিং এ বাংলাদেশ জাতীয় দলের কোচ। প্রতিশোধ নেওয়ার এর থেকে ভালো সুযোগ আর কিভাবে আসতে পারে? এবং সেইটাই ফারুক আহমেদ করছে, শুধুমাত্র প্রতিশোধের নেশায় তাকে ভাই ছাঁটাই করছে। হ্যাঁ, ওই যে নাসুম আহমেদকে থাপ্পড় মারছে, সিনিয়রদের হটাও, হ্যান ত্যান, এইগুলা কিচ্ছুই না। নাসুম আহমেদকে থাপ্পড় মারছে এটা নির্দিষ্ট কোনো প্রমাণ নাই ভাই, নির্দিষ্ট কোনো প্রমাণই নাই, এটা হুদা। এবং যেভাবে যেভাবে হাথুরু সিংহেকে আপনার বিদায় করা হয়েছে এটা চরম আনপ্রফেশনাল। কোনো ক্রিকেট বোর্ড এটা আসলে করতে পারে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেইটা করছে ভাই। এটা কোনোভাবেই কোনো কোচের মেনে নেওয়া সম্ভব নয়। সেই হিসেবে হাথুরু সিং এ নীরবে চলে গেছে, কিছু করেনি। হ্যাঁ, এটা কিন্তু বিসিবি অন্যায় করছে হাথুরু সিং এর সাথে। এখন হাথুরু সিংহেকে নিয়ে হঠাৎ এত কথা কেন বলতেছি, মানে তাকে এত প্রমোট করতেছি কেন, তাকে ভালো বলতেছি কেন ভাই? চিন্তা করে দেখেন, বাংলাদেশ ক্রিকেটে এখন পর্যন্ত কোনো কোচ ঠিকভাবে কাজ করতে পারেনি, ঠিকভাবে কোনো কোচই কাজ করতে পারেনি। হ্যাঁ, তাদেরকে কাজ করার স্বাধীনতা দেওয়া হয় না। বাংলাদেশ ক্রিকেটের যারা সাধারণ দর্শক আছে তারা চায় যে খুব তাড়াতাড়ি বাংলাদেশ ক্রিকেট দল খুবই ভালো করুক, লাইক ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, এদের মতো ক্রিকেট খেলুক, এটা বাংলাদেশের দর্শক চায়। হ্যাঁ, খুব তাড়াতাড়ি চায় সেইটা। কিন্তু এইটার পিছনে যে একটা মানে প্ল্যান প্রোগ্রাম থাকে, এটা আস্তে আস্তে হবে, এটা মানে চাইলেই সম্ভব না, এটার পেছনে কাজ করতে হবে দীর্ঘ সময়। এই জিনিসটা বাংলাদেশ ক্রিকেটের দর্শকরা বোঝে না, এবং কোচদেরকে শান্তি মতো কাজ করতে দেয় না। এবং বাংলাদেশ ক্রিকেটের সাথে বাংলাদেশ ক্রিকেটের যারা সাংবাদিকতা করে এরাও ভাই এত পরিমাণ নিউজ করে এইসব বিষয় নিয়ে, এইসব বাংলাদেশ হারলে প্লেয়ার বলেন, কোচ বলেন, এইটা সেইটা নিয়ে এত বেশি সমালোচনা করে, যার জন্য এই কোচেরা শান্তি মতো কাজ করতে পারে না ভাই, শান্তি মতো কাজ করতে পারে না। কোনো কোচই এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের মানে শান্তি মতো কাজ করতে পারেনি। শুরুতে আসবে, কয়েক মাস কাজ করবে, তারপর দেখবেন তাকে নিয়ে যত ভালোই কোচ হোক না কেন তাকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় হাথুরু সিংহে যতই যতই খারাপ কাজ করুক, ন্যাসুমকে ধরলাম, থাপ্পড় মারছে, সিনিয়রদের হটাইতে বলছে, কিন্তু সে একজন স্মার্ট কোচ ছিল ভাই, এটা মানতেই হবে। কারণ তার সময় বাংলাদেশ ক্রিকেট সবচাইতে ভালো করছে, তার সময়ে কিছু ভালো ভালো কোয়ালিটি প্লেয়ার বাংলাদেশ ক্রিকেটে উঠে আসছে, সাব্বির, সৌম্য, এরকম। কিন্তু তাদের ফর্ম নাই, ওইটা আলাদা হিসাব। তারপরে ধরেন সে যেই ডিসিশন গুলো নিত বা নিতে চাইতো, যেভাবে ক্রিকেটটা চালাইতে চাইতো, সেইটা বর্তমান ক্রিকেটে এখন ওইটাই চলে আসলে। হ্যাঁ, এই যে সিনিয়র হটাও, এইটা হাথুরু সিং এ শুরু করছিল। এখন চিন্তা করে দেখেন আপনারা একটু,
হাথুরু সিং এ যখন এই কথাটা বলছিল যে সিনিয়রদের আর বেশি সুযোগ দেওয়ার দরকার নাই, হ্যাঁ, নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত, সেই সময় থেকে এই সিনিয়র ক্রিকেটার গুলা বাংলাদেশ ক্রিকেটের জন্য কি কি করছে, কত ভালো এরা পারফর্ম করছে সেটা একটু মনে করে দেখেন তো। ভালো পারফরমেন্স করেনি ভাই, তাইলে তাদেরকে বাদ দিতে বা তারা নিজে থেকে যদি অবসর নিত সেই সময়টাতে, সময় বুঝে, তাইলে বাংলাদেশ ক্রিকেটের অন্তত ভালোই হইতো, এত খারাপ হইতো না। কেননা দেখেন, একজন ভালো কোচ চাই যে একটা বড় টুর্নামেন্ট, সেই যেই 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 দলের কোচিং করাবে সেই দলকে একটা বড় টুর্নামেন্ট জেতাবে, এইটা সব কোচেরাই চায়। এখন ধরেন এই যে সামনে 2027 বিশ্বকাপ আসতেছে, সেই 27 বিশ্বকাপ নিয়ে যেইগুলা ক্রিকেটীয় বড় দেশ আছে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এরা এরা 4-5 বছর আগে থেকেই প্ল্যানিং শুরু করে দেয়, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে সেটা হয় না। সেই প্ল্যানিংটা করতে গেলেই সমালোচনা শুরু হয়ে যায়। হাতুড়ি সিং এ এইটাই চাচ্ছিল। এখন ধরেন এই যে মুশফিক, রিয়াদ, তামিম, সাকিব, হ্যান ত্যান, এদের বয়স হচ্ছে 37-38, এরকম একটা বয়স হয়ে গেছে। এখন 2027 সালে তাদের বয়স মোটামুটি 40-এর কাছাকাছি চলে যাবে। হ্যাঁ, তো সেই সময় তাদের ফর্ম থাকবে কি থাকবে না, একটা 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 আশঙ্কা থেকেই যায়। কিন্তু এই যে সময়টা আমরা পাচ্ছি, একটা বিশ্বকাপ যাওয়ার পর পরবর্তী 4 বছর আমরা সময়টা পাচ্ছি, ধরেন সিনিয়র ক্রিকেটার গুলাকে নিয়ে তো আর এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব না। অন্যদিকে অন্যদিকে এই সময়টাতে তাদেরকে বাদ দিয়ে বা তারা যদি নিজে থেকে অবসর নেয়, সেই সেই ফাঁকা জায়গা, যে ভ্যাকুয়ামটা তৈরি হবে, ওইখানে নতুন ক্রিকেটার আনা, তাদেরকে এই 4 বছরে প্রস্তুত করে তারপরে ওয়ার্ল্ড কাপে নিয়ে যাওয়া। সেখানে গিয়ে দেখবেন দলটা ভালো করতেছে, প্লেয়ার গুলা ভালো খেলতেছে। হ্যাঁ, এখন এই যে সিনিয়র ক্রিকেটাররা অবসর নিতে চায় না, তারা শুধু খেলতেই চায়, কিন্তু এতদিন খেলে বাংলাদেশকে কোনো একটা টুর্নামেন্ট তারা জেতাইতে পারেনি, তারা খেলতেই চায়। এখন এই ক্রিকেটার গুলা ধরেন তাদেরকে খেলাইলাম, একটা বিশ্বকাপ শেষ হয়েছে, পরবর্তী 4 বছরের জন্য তাদেরকে রেখে দিয়ে পরবর্তী বিশ্বকাপও তাদেরকে খেলাইলাম, সেই বিশ্বকাপে খারাপ করলাম। সেই বিশ্বকাপের পর কিন্তু তারা অবসর নিবে, তাদের আর ক্রিকেট খেলার সেরকম বয়স থাকবে না। এই যে তারা একসাথে তখন অবসর নিয়ে চলে গেল, এটা এটা মনে করতে বলতেছি আপনাদের। তখন দেখবেন নতুন ক্রিকেটার, এই যে একবারে 4-5 জন দলে ঢুকাবেন, দেখবেন সেই দলটা ভালো পারফরমেন্স করবে না। এর জন্য সময় দেওয়া লাগবে ভাই। এখন বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে সেইটাই হয়েছে। সিনিয়ররা এতদিন জায়গা দখল করেছিল, হ্যাঁ, তারা জিম্বাবুয়ে সিরিজ প্যাক, আপনার যত ছোট দলের সাথে সিরিজ হোক তারা খেলছে। এই যে ইয়াং ক্রিকেটার গুলাকে সুযোগ দেয়নি, জায়গা তৈরি করে দেয়নি, যার জন্য এখন এই যে মুশফিক নাই, মাহমুদুল্লাহ নাই, তামিম নাই, সাকিব নাই, নতুন ক্রিকেটার আসতেছে, দলে খেলতেছে, এখনো সেটেল হইতে পারতেছে না, দেরি হচ্ছে। এইটাই স্বাভাবিক। তো হাতুড়ি সিং এ এই ডিসিশন গুলা নিতে চাইতো, আমরা বুঝতাম না আসলে। এইগুলা নিলে আজ বাংলাদেশ ক্রিকেটের এই অবস্থা হইতো না, মোটামুটি একটা অন্তত পারফরমেন্স দেখতে পারতাম।